হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বেঙ্গল ব্রেকস। তো আজকে আরও একটা চার্ট আছে এবং এটা গত শুক্রবারেরই চার্ট, অর্থাৎ 17ই আগস্টের চার্ট। এবং তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই চার্টটা যখন শুরু হচ্ছে তখন এখানে একটা সবুজ রঙের লম্বা উইগোলা ক্যান্ডেল হয়েছে, যেটা হচ্ছে যে আমরা যেরকম জানি যে যখন প্রথম ক্যান্ডেল হয় বা তারপরে যে রিয়াকশানটা হয়, এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু মার্কেট ওপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে ক্যান্ডেলের যে লো, অর্থাৎ এই লেভেলটা হচ্ছে এর ফার্স্ট সাপোর্ট। তো এবার এই যে জায়গাটা থেকে মার্কেট ফার্স্ট সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এই পয়েন্টটা থেকে মার্কেট ফার্স্ট সাপোর্ট নিয়েছে এবং উপরে যে হাইটা লাগিয়েছে মার্কেট সেটা হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স। তাহলে বোঝা গেল যে এখান থেকে মার্কেট শুরু হয়ে যখন ওপরে যাচ্ছে এবং এখানে যখন রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচের দিকে আসে, তখন আমি অ্যাটলিস্ট এইটুকু জানলাম যে মার্কেটের ফার্স্ট সাপোর্ট আর ফার্স্ট রেজিস্ট্যান্স কোনটা। অর্থাৎ মার্কেটের আজকের যে রেঞ্জ আছে, তো সেই রেঞ্জটা কীরকম, কতটা রেঞ্জটা হতে পারে। তো মার্কেট দেখো এখান থেকে রেজিস্ট্যান্স নেওয়ার পরে কিন্তু সোজা নিচের দিকে এসেছে এবং এই যে জায়গাটা এইখানটায় দেখো যে ফার্স্ট যে সাপোর্ট ছিল সেটাকে কিন্তু ব্রেক করেছে। এবং ব্রেক করার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ছোট্ট রিয়াকশান হয়েছে, সেটা হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং এই সাপোর্টটাকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তারপরে রেড ক্যান্ডেল হয়ে আবার নিচের দিকে চলে এসছে এবং এটাকে ব্রেক করেছে। অর্থাৎ ফার্স্ট সাপোর্ট কিন্তু এখানে ব্রেক হয়ে যাচ্ছে এবং ব্রেক হওয়ার পরে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে এবং এটাও কিন্তু কোনো ট্রেড নেওয়ার জায়গা কিন্তু নয় এখন অবধি। তোমরা হয়তো অনেকে ভাববে যে ট্রেড কোথায় নেবো বা ট্রেড কীভাবে নিলে ভালো হতো। তো ট্রেড নেওয়ার জায়গার জন্য কিন্তু ওয়েট করতে হবে ভীষণই। তো দেখো এখান থেকে মার্কেট নিচের দিকে এলো এবং এসে এই লেভেলটায় তোমাকে কিন্তু মার্কেটের প্রত্যেকটা রিয়াকশান লক্ষ্য করতে হবে এবং কোন জায়গায় কী অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলো ভীষণ ভালোভাবে নোটিস করলে তবেই কিন্তু আসল জায়গায় সঠিক জায়গায় ট্রেড নেওয়া যাবে। কারণ অপশান বাইংয়ের ক্ষেত্রে তোমরা জানো যে অপশান গ্রিক্সগুলো এত সাংঘাতিকভাবে কাজ করে যে এক চুল যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার স্টপ লস হিট হতে পারে খুব ইজিলিভাবে, বা স্টপ লস হিট না হয়েও যদি টার্গেটে যায় তাহলেও কিন্তু খুব বিশাল কিছু প্রফিট নাও হতে পারে। সেক্ষেত্রে তোমার মানি ম্যানেজমেন্ট বা রিস্ক রিওয়ার্ড ইস্যু কিন্তু ভীষণভাবে এফেক্টেড হতে পারে। তো এই যে লেভেলটা আছে এখানে দেখো একটা মার্কেট লাভলি একটা ডবল বটম বানিয়েছে, দেখতেই পাচ্ছ। তো সেটা বানানোর পরে এখানে দেখো খুব বিশাল বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এবার আমাদের সমস্যা হয় কি, এই বড় গ্রিন ক্যান্ডেলগুলোতে আমরা দেখি যে এখানে যদি কোনো প্রিমিয়াম থাকে 25 টাকা কি 30 টাকা, তো সেটা হঠাৎ করে গিয়ে 50 টাকা হয়ে যায়। তো তখন কিন্তু আমাদের লোভ হয় এবং আমরা তখন জাম্প করে ফেলি। আমরা তখন ভাবি না যে স্টপ লস করতে। এবার এই ক্যান্ডেলটাতে যদি কেউ জাম্প করে, এটা হতে পারে যে একটা ডবল বটম হওয়ার পরে এত সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু এটাতে যদি কেউ জাম্প করে তাহলে তো স্টপ লস কোথায় হবে এইখানে লোতে, বা এই ক্যান্ডেলটার অর্ধেক, এই অর্ধেকটা স্টপ লস নেওয়া খুবই রিস্কি। তো সেই জন্য যখনই আমি এটা পার্সোনালি করি, যখনই বড় ক্যান্ডেল দিয়ে কোনো ব্রেকআউট হয় তখন কিন্তু সেটাকে অ্যাভয়েড করি। তো যাই হোক, এখানে এমনিও আমার সেটআপ অনুযায়ী কোনো ট্রেড ছিল না, কারণ এই যে ডবল বটমটা হয়েছে এটা খুবই ন্যারো বা ছোটো একটা ডবল বটম, তো এর ওপর ভরসা করে কিন্তু আমি ট্রেড নিতে পারতাম না। তো যাই হোক, এরপরে মার্কেট এখান থেকে ডবল বটমটা তৈরি করার পরে কিন্তু বেশ হু হু করে ওপরের দিকে উঠে গেছে। পাতি বাংলায় বললে হু হু করে ওপরের দিকে উঠে গেছে। দেখতেই পাচ্ছ যে বেশি কিন্তু কারেকশান এখানে নেই, প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং তারপরে কিন্তু মার্কেট ওপরের দিকে উঠে গেছে। তো এবার এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফার্স্ট যে রেজিস্ট্যান্স ছিল, যেটা প্রথমেই তৈরি করেছিল মার্কেট, এবার সেটাকে কিন্তু মার্কেট ব্রেক করছে, এই লেভেলটায়। এই লেভেলটা মার্কেট ব্রেক করেছে, দেখো বেশ সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং তারপরে রিট্রেসমেন্ট হয়েছে, হয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তখনও কিন্তু এন্ট্রি নেয়নি, এন্ট্রি হচ্ছে এই ক্যান্ডেলটায়। এই ক্যান্ডেলটায় কেন? তার কারণ হচ্ছে যে এখানে একটা ডবল বটম তৈরি হচ্ছে একই রকম, এবং সেটা কিন্তু এই পুরো যে রেজিস্ট্যান্স বা মার্কেটের যে রেঞ্জ ছিল সেটাকে ব্রেক করার পরে। তো এইখানে যখন এত সুন্দর আমি মুভটা দেখলাম তখন কিন্তু আমি কোয়াইট শিওর হয়ে গেছি যে মার্কেট উপরের দিকে মুভ করবে, কিন্তু এত সুন্দর মুভটাও আমাকে ছেড়ে দিতে হলো, কারণ তখন আমি শিওর নয় যে এই মুভটা কত দূর অবধি হবে, বা এই মুভটা যদি এখান থেকেই বন্ধ হয়ে যেত, এখানে এই যে রিট্রেসমেন্টটা ছিল এইখানেই যদি বন্ধ হয়ে যেত, তখন আমার কিন্তু কিছু করার থাকতো না। তো এইখান থেকে মার্কেট এই যে লেভেলটা এখানে এলো, এখানে এসে দেখো যে একটা প্রাইস অ্যাকশনও কিন্তু বানিয়েছে। তো এই প্রাইস অ্যাকশানে এই ক্যান্ডেলটা তুমি ট্রেড নিতে এবং নেওয়ার পরে তোমার স্টপ লস থাকতো এই যে লেভেলটা ছিল, এটা ব্রেকআউট মানে এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ হলেই কিন্তু স্টপ লস হিট হয়ে যেত। তাহলে তোমার একটা মোটামুটি ওই 40 পয়েন্ট সামথিং একটা স্টপ লস হতো এবং
তোমার টার্গেট দেখতেই পাচ্ছ ইজিলি 1:2 পেয়ে যেতে, অর্থাৎ 440 বা 45-এ যদি এন্ট্রি নিতে তাহলে কিন্তু তুমি 520 অন্তত 520 অবধি কিন্তু ধরতেই পার। তাহলে তোমার এখানে কিন্তু 60, 70, 80 পয়েন্ট তুমি পেয়ে যাচ্ছ, আর তোমার স্টপ লস হতো ম্যাক্সিমাম 40 পয়েন্ট। তো সেখানে 1:2 কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করা হচ্ছে। এবারে প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু গুরুত্বপূর্ণ, আর এই যে প্রত্যেকটা লেভেল, যে লেভেলগুলোতে যে রিয়াকশানগুলোই কিন্তু তোমাকে বলে দেবে যেখানে ট্রেড আছে না নেই। এই যেখানে রিয়াকশান হয়, যে রিয়াকশানটা খুব ভালো দেখতে, কিন্তু তারপরে ইমিডিয়েট সেই রিয়াকশানটাকে এনগলফ করে গেছে। এখানে হয়েছে সুন্দর একটা ডাবল বটম, কিন্তু সেটা ট্রেড নেওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ এটা যদি এখানে ছোটো ক্যান্ডেল দিয়েও, এই গ্রিন ক্যান্ডেলে যদি ছোটো ক্যান্ডেল দিয়েও ব্রেক করতো তাহলেও কিন্তু ট্রেড নেওয়া যেত না। কারণ এই সোজা তখন একটা ট্রেড লাইন কিন্তু চলে যেত, যার মধ্যে মার্কেট যদি কনসলিডেট করে ব্রেক করতো তখন নেওয়া যেত। শুধুমাত্র দুটো এরকম 5 মিনিটের ছোটো ডবল বটমে ট্রেড নেওয়া যায় না। কিন্তু এই যে রেঞ্জটাকে যখন ব্রেক করলো, সারাদিনের রেঞ্জটাকে, তখন কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখো এখানে কিন্তু শুধু রিট্রেসমেন্টের ভরসাতেও কিন্তু ট্রেডটা নেওয়া যায় না। এখানে ট্রেড নিতে গেলে এই লেভেলটাকে ব্রেক করেছে, এবং ব্রেক করার পরে একটা প্যাটার্ন তৈরি করেছে। কী প্যাটার্ন, সেটাকে তুমি ডব্লু বলতে পারো বা হায়ার হাই বলতে পারো, যে কোনো নামেই ডাকো, এটা কিন্তু একটা প্যাটার্ন, এবং এটা ব্রেক করার পরেই কিন্তু ট্রেড নেওয়া হয়েছে। তো এই হলো এই চার্টের অ্যানালিসিস। এরকম আরও অ্যানালিসিস দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।